যৌন হয়রানি সহ নানা ধরনের এই যে অভিযোগগুলো শুনে এসেছি, এই অভিযোগগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা বলবো অবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলোতে এই শিক্ষার্থী নিগ্রহের যে চর্চা, এই চর্চা বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি স্পেশাল সেল গঠনের মাধ্যমে এই শিক্ষার্থী নিগ্রহের যেন যথাযথ এবং দ্রুত যথাযথ বিচার নিশ্চিত করতে পারে, এরকম একটি সেল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত। আমরা এ ব্যাপারে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যে সকল শিক্ষক জড়িত তদন্ত সাপেক্ষ অভিযোগের ভিত্তিতে যেন এদের এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক এ ধরনের নেককারজনক কাজ করার সাহস না পায়। এটাই আমাদের দাবি। আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়ে ধরনের অনেক শিক্ষক রয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা হয়তো বা মার্কসের ভয়ে এবং তার ক্যারিয়ারের ভয়ে অভিযোগ দেওয়ার সাহস পাচ্ছে না। কারণ আমরা জানি যদি তারা অভিযোগ দেয় সেক্ষেত্রে তাদের একটা একাডেমিক লাইফে একটা ইফেক্ট ফেলে। তবে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনে অভিযোগ এসেছে একটি, কিন্তু সে নাম প্রকাশে অনিচ্ছুক, এজন্য তার নিরাপত্তার সাথে আমরা কারো নাম ইন্ডিকেট করতেছি না। তবে আমাদের এতটুকুই, আমাদের সবার দাবি থাকবে সে শিক্ষক যেই হোক না কেন, কারো বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আসে তদন্ত সাপেক্ষে তার জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে এই ধরনের কোনো শিক্ষক ভবিষ্যতে নেকার জন্য কাজ করার সাহস না পায়। ওভারঅল আমরা একটা কথা বলতে চাই, এই ধরনের নিপণকারী কোনো শিক্ষককে আমরা আমাদের ক্যাম্পাসে দেখতে চাই না। এ ব্যাপারের জন্য আমাদের প্রশাসন থেকে একটি সেল গঠন করে দেওয়া হয়েছে 5 সদস্য বিশিষ্ট, এবং ওই টিমে যে কোনো কেউ অভিযোগ করতে পারবে এবং তার নাম হাইড থাকবে। প্রশাসনের যে কথা যে এই ধরনের অভিযোগগুলো আসলে শিক্ষার্থীরা করার সাহস পাচ্ছে না, সেই সাথেই তাদের নিরাপত্তার সাথে একটি সেল গঠন করে দিয়েছে এবং তারা তাদের অভিযোগটি ওখানে প্রমাণ সহ দিলে প্রশাসন এর ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবে। তদন্ত কমিটির প্রতি এবার আমাদের এটাই আহ্বান থাকবে, তারা প্রমাণ সাপেক্ষে যদি উপযুক্ত শাস্তি না দেয় আমরা শিক্ষার্থীরা মাঠে নামবো। স্যারকে আমরা আহ্বান করেছি, স্যার এরকম একটা সেল গঠন করে দেওয়া হোক, কারণ শিক্ষার্থীরা আসলে অভিযোগ দেওয়ার সাহস পাচ্ছে না। এবং এই জন্য সাহস পাচ্ছে কারণ প্রিভিয়াস আমলে আমরা দেখেছি অভিযোগ করে শুধুমাত্র তদন্ত কমিটি পর্যন্তই থাকে, এর কোনো আমরা ফলাফল পাই না। তদন্ত কমিটি কোনো প্রতিবেদন দেয় না, এর কোনো ফলাফল পাই না। সেই সাথেই এরকম একটা সেল গঠন করে দিয়েছে এবং স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে এই যে সেল গঠন করেছে সেই সেলকে যদি উপযুক্ত প্রমাণ দেওয়া হয়, প্রমাণ সবাইকে সে যদি অভিযুক্ত হয় তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। ঠিক আছে।